আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলার মোচা কিভাবে আলু দিয়ে মাখা মাখা রান্না করবে। এর জন্য কলার মোচা তো কাটতে অনেকে জানো, তো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা যায়। এরপরে হলুদ দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে যে কষ ভাবটা এটা থাকবে না। এরপর আমি পানিটা ঝরিয়ে নিলাম। এবার দেখো এখানে কাঁচামরিচ, গোটা জিরে আর দারচিনি, এলাচটা নেই, এলাচটা দিলেও ভালো হয়। তারপরে একটু পানি দিয়ে আমি এই মশলাটা বেটে নিচ্ছি। আসলে হারিয়ে যাওয়া রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমার কাছে এইভাবে রান্নাটা খুবই ভালো লেগেছে। আমি ঝিনাইদহ গিয়েছিলাম, সেখানে আমাকে একটি আত্মীয় আর কি এভাবে রান্না করে খাইয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তার মতন হবে না, তবে চেষ্টা করেছি। এবার আমি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ, একটু রসুন, একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি একটু সামান্য আদা বাটা, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেক বেশি না, অল্প। এরপরে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই যে আলু কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। আমি আমার মায়ের কাছে ছোটবেলা থেকে কলার মোচা ভাজাই খেয়েছি, কিন্তু আলু দিয়ে এভাবে মাখা মাখা রান্না কখনো খাইনি। কিন্তু আমার কাছে যখন এভাবে খেয়েছি তখন ভালো লেগেছে, তো ভাবলাম আমিও এটা শেয়ার করি, তাহলে অন্যরা হয়তো জানতে পারবে যারা এভাবে খাওনি। তো এই যে আলুটা ভালো করে আমি মশলার সাথে ভেজে নিয়ে সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এই যে দেখো আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে সিদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আবার একটু ঢেকে রাখবো। এই যে দেখো এখন মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মোচার সাথে মিশে একটা মাখা মাখা ভাব থাকে। এতে আলাদা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে দেখো একটু ভিজা গামাখা সাথে মাংসের একটা ফ্লেভার, তো অসাধারণ কিন্তু রেসিপিটি। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, লাইক কমেন্ট করো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।